তুই কোথায় আসো ভাই? একটু আমাদের সামনে আসো, দেখো আমরা কোথায় যাচ্ছি। চুপ করো, তুমি আমাকে তো বাংলাদেশে থাকতে দিবা না। সবাই আমাকে বয়কট করা শুরু করছে। আচ্ছা আজকে তুমি আমাকে বাংলাদেশে থাকতে দিবা না? আজকে 80 লাখ টাকা তোমার গাড়ি তুমি আমাকে বলো আমাকে বাংলাদেশে থাকতে দিবা কিনা? কেন তুমি কি চাও? তোমার বাংলাদেশ থাকা লাগবে। তুমি কাতার যাবে, তোমার বাংলাদেশে কেন থাকতে হবে? তুমি তো কাতার যাবে। হ্যাঁ, তোমার কাতারে 10টা বাড়ি। আপনার স্যারকে আমাকে থাকতে দিবা না? তোমার কাতারে 10টা বাড়ি, তাহলে তুমি এখানে বাংলাদেশ থেকে কি করবা? আমার কাতারে 10টা বাড়ি। সবাই জয়েন করো, দাঁড়াও। মনটা ভালো না। জহির ভাই ফার্স্টে এই না লাইভটা শেয়ার করুন, সব বল দিয়ে সব ভয় লাগছে। তামাপু লাইভটা শেয়ার করুন সবাই। ফুপুর জন্য আগে দোয়া করো। তোমার ফুপু আজকে সে তোমার ফুপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইলো, আল্লাহ জানি তাকে বেস্ট নসিব করুক। এমন আমি বাসা থেকে বের হইতাম না, আমাকে ওকে নিয়ে আসছে। শুধু ওর মন খারাপ দেখে আমরা একটু বের হইছি সবাই, পুরো টিম, আমার ড্রাইভার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, বডিগার্ড, সাথে তোমার আপু, ওর বোন, আমরা সবাই বেরিয়েছি। কারণ ওর মনটা অনেক খারাপ, কারণ ওর ফুপু আজ মারা গেছে। তো অনেক কান্নাকাটি করতেছিল, তো আমি বলছিলাম চলো একটু ঘুরে আসি, সামনে কোথাও যাই। তো আমরা যাচ্ছি লং ড্রাইভে যাচ্ছি, আমরা চিটাগাঙ্গের উদ্দেশ্যে যাচ্ছি। এখন দেখি রাস্তাঘাটে যদি কোথাও খানা টানা পাওয়া যায়, ওখান থেকে ইলিশ খাবো। তারপরে কেন ইলিশ আছে না, কত বড় বড় হোটেল আছে। সবাই আমাকে বয়কট করতেছে, সবাইকে মুন্নার বউ বলতেছে। তোমাকে শোনো, তোমাকে আমার জন্য কেউ বয়কট করবে না, কারণ তোমার ফিউচার যে প্রবলেমটা গেছে ওই কারণে মানুষ একটু ভুল বুঝতেছে। আবার মানুষ অডিয়েন্স তো এরকমই, যারা আমাদের ভক্ত তারা কিন্তু চায় একজন তোমাকে কিন্তু অনেক মেয়েরা, কত মেয়েরা তোমার ডিরেক্টলি ফোন করে যে বর্ষাপু আপনি আমাদের আদর্শ, আপনি আমাদের গর্ব, ঠিক আছে। কিন্তু কিছু অডিয়েন্স আছে, সবাই তো তোমার কাছের লোক না, সবাই তো তোমার আপনজন না। ওরা তো তোমার লাইফস্টাইল সম্পর্কে জানে, তোমার পার্সোনাল কিছু, ওরা তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি যেরকম আছো ওইটা জানে, কিন্তু তোমার পার্সোনাল জীবন সম্পর্কে যদি তোমার পার্সোনাল তুমি একটু মিশতো, বড় বড় সুপারস্টার, মেগাস্টার, নায়িকারা যারা তোমার পার্সোনালি তোমার পাশে মিশে, তোমার সাথে কথা বলে, তোমার কাছে যায়, ওরা তো তোমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে, বা তোমাকে মানে তারা। সো অডিয়েন্স তো অনেক কিছু বলতে পারে, ওখানে কাম দেওয়া যাবে না। যে একটু আগে বলছিল দেন, যে একটু কথা বলছিল কমেন্টের বিষয়টা কি বলছিল বলো তো। এত কথার মাঝখানে ভুলে গেছে, মুন্না খান এত কথা শিখে গেছে, আমি চিন্তা করতেছি কি হবে। আমি তো ভাই অ্যাকশন হিরো, আমি তো রোমান্টিক না। তুমি ইদানিং দেখা গেছে আমি কিছু রোমান্টিক আমার ভিতরে কাজ করতেছে। ঘটনা কি? জাদুঘর সাইয়াদ শোর মরে ভাইয়া এরকম হয়ে গেছে। আর এটা তো একটু হটস্পট দাম তো জয় ভাই। আমরা একটু বলছিল মন্তব্যই মানুষের গন্তব্য। ও মাই গড, মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল ভাই। ও মাই গড, শিখলাম। আচ্ছা বলো আর কি শিখলাম? আমার মুন্না খান মাল্টিমিডিয়ার প্রায় 5 লাখ ফলোয়ার আছে। এই 5 লাখ প্লাস লাইভে আসাটা এমনি র্যান্ডমলি, কারণ হচ্ছে আমাদের কিছু ওয়াচ টাইম লাগবে, সো ওয়াচ টাইমটা ফিল আপ হলো। ইয়েস। আর আমার মনটা ভালো না, আই ফিল ভেরি আপসেট টুডে বিকজ আমার বড় ফুপু আজকে মারা গেছেন এবং ঢাকার বাইরে উনি, তো আমার পক্ষে যাওয়াও সম্ভব না। তোমার বেশি দিচ্ছি না, সাডেন শুনলো, শুনে বাসার নিচে গিয়ে বলতেছে আমি নিচে আসো, দেখছি দাঁড়াও। তো আমার মুন্না খান মাল্টিমিডিয়ার পাগল ভক্তগুলো যদি লাইভটা একটু শেয়ার করে, তাহলে অবশ্যই সবাই দেখতে পাবে, সবাই বর্তমান ভাইরাল জুটিটাকে দেখতে পারবে, সবাই ভুলটা একটু ভাঙবে। সবাই আমাদের যেহেতু পছন্দ অলরেডি করছে, সবাই আমাদের কাজগুলো পছন্দ করছে, সবাই যদি একটু শেয়ার করি আমরা, তাহলে কিন্তু সবাই দেখতে পাবে, সবার সাথে এনজয় করতে পারবে। বলছি শেয়ার করতে, কাউকে বলতে, যাদের ভালো লাগবে এমনি করবে। আমরা এত একটা বিগ বাজেটের কাজ করলাম, সেটা তো মানুষ দেখবোই। তাই আমরা যারা শিল্পী তারা তো আমরা চাই ভালো ভালো কাজ করতে, যেটা মানুষের কাছে যে পৌঁছায়, তাই না? একটা কাজ করার পর যদি মানুষ না দেখতে পারে, মানুষ না জানতে পারে, তাহলে কিন্তু এই কাজটা করার কোনো সার্থকতাই নেই। যাদের ভিউ নাই তারা কিন্তু অনেক আফসোস করে, হায় এত সুন্দর করে এত কষ্ট করে কাজটা করলাম। একটা কাজ করতে যে কত কষ্ট সেটা কিন্তু দর্শক সবাই জানে না। তুমি ড্রাইভিং এ ফোকাস দাও, এটা কাতার না। না তুমি আমার ড্রাইভিং সম্পর্কে তুমি জানো না, আমি যে কত সুন্দর ড্রাইভ করি। আলহামদুলিল্লাহ সেটা আমার কাছের লোকেরা, সেটা বিশেষ করে এমডি মামুন নামে একজন লোক আছে, সে ভালো করে জানে। এবং এমডি মামুন, ওইটা এমডি মামুন, তোমার বলবো কে
আমার রিয়েল এস্টেট ম্যানেজার। আর বিশেষ করে ইমরান ভাই, সে ভালো করে জানে, আমাদের ইমরান পাকিস্তানি, সে ভালো করে জানে সে ভালো করে জানে যে মুন্না খান হাউ ড্রাইভ, ঠিক আছে? সো মুন্না খানের কাজ কি এখন শুধু ভাইরাল হওয়া? না, আমার ভাইরাল, আমি তো জানতে চাই মুন্না খান কখনোই ভাইরাল হয়ে গেল। মুন্না খান কখনোই ভাইরাল হওয়ার জন্য মিডিয়াতে আসে না। যদি তাইলে তো অনেক কিছু করতে পারতাম। তাইলে ডার্ক ওয়ার্ল্ডের মতো একটা 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইতাম না, তসনসের মতো একটা 2 কোটি টাকার প্রজেক্ট হাতে নিতাম না, ঠিক আছে? পুলিশ বের মতো এত বড় একটা বিগ বাজেটের সিনেমা রেডি করতাম না, রূপসারের মতো একটা অনুদানের এত বড় সিনেমাতে আমি কাজ করতাম না, ঠিক আছে? আরো বড় বড় প্রজেক্ট আছে। কি অবস্থা সবার, কেমন আছেন? চলেন একটু আড্ডা দিই, চিটচ্যাট করি। হাউ আর ইউ অল? অনেকগুলা মেয়ে ফ্যান হচ্ছে, ওকে আনফ্রেন্ড করে দিছে। ও মানসিক ভাবে কমাই চলে গেছে। রাইট রাইট রাইট। আমাকে আজকে বলতেছে যে জানো আমাকে মেয়েরা ইনবক্সে পাগল বানায় ফেলতেছে। নট অনলি মেয়েরা ভাই, ছেলেরা পর্যন্ত। আমি নিজেই জানতাম না আমি এত মানে মানুষ আমাকে এত শত্রু ভাবে। ও মাই গড। ইমরান ফ্রান্সিস, আব্দুল্লাহ, মিরাজ, মামুন, তারপরে কি নাম মুখস্থ, হ্যাঁ, রুবেল, রুমান, ফারজানা, সাদিয়া। লাইভটাকে সুন্দরভাবে শেয়ার করে দাও সবাই। সবাইকে মিস করতেছি। খুবই জলদি তোমাদের সাথে মিট হবে ইনশাল্লাহ। আসতেছি, কার কি লাগবে বইলো ইনবক্সে মেসেজ করে দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তারপর একটা বাতিদের নাম মনে পড়তেছে না, কি জানি, যাই হোক। ফাইনাল 21 তারিখ করিস না, ফাইনাল 21 তারিখের পরের স্লটে কর, 21, 22, 23 কর, কারণ আমি একটু বেঁচে থাকবো 22 পর্যন্ত। শুধু আমার কাজই হইতেছে এখন, শুধু কাজই, মুন্না খানের শুধু কাজই বসে আছে। আমাদের নতুন কাজটা কি পেয়েছো অফার একটু বলো তো দর্শকদের। বলা যাবে না, সারপ্রাইজ, বলা যাবে না। তুমি তোমার পেজে শেয়ার দিছো? দিয়েছি, এর জন্যই 176 জন চলে আসছে তোমার এখানে। জাদু। আমরা চাই আমাদের লাইভে মিনিমাম 3000 লোক থাক। আমরা 3000 লোক থাকলে আমাদের একটা গুড নিউজ দেওয়া হবে। আমাদের আমি আজকে একটু দিয়েছি, রাত্রে পরে সকালে দিব। আমি চাই যে আমার কাজকর্ম সব চলে গেছে, সবাই আমারে বয়কট করে দিচ্ছে। আমি মুন্না খানের বউ দিলা আমারে শেষ করে, আমার ক্যারিয়ার ধ্বংস করে দিলা। শোনো, মুন্না খানের বউ যারা বলতেছে তারা কিন্তু এক জাতীয় দর্শক। তারা জানে যে তুমি মুন্না খানের বউ না, মানে যারা বলতেছে তারা এক জাতীয় দর্শক, ওদের মাইন্ডই এরকম। আর যে একদম ভালো কমেন্ট করে না, ভালো তোমাকে বলে না, এটা তো এমন তো না, ঠিক আছে? আর যারা তোমাকে ভালো কমেন্ট করে তারা জানে, তারা বুঝে, তারা মিডিয়ার মানুষ, তারা বলে যে না মুন্না খানের বউ বসতদেরই না, মুন্না খানের ভালো একটা ফ্রেন্ড, ওরা একসাথে একটা বিগ বাজেটের কাজ করছে, ভালো একটা কাজ করছে, আরো কাজ করবো ভালো ভালো। তো এই কাজটাই যখন ভাইরাল হয়েছে, এই কাজটাই যখন মানুষ দেখছে, পছন্দ করছে, এই রিলস ভিডিওতে গেলে শুধু উপরে ঠেলে শুধু বসতদের মুন্না, বসতদের মুন্না। তো এই জায়গাটা যখন আসতে পারছে, অবশ্যই আলহামদুলিল্লাহ। দর্শকের কাছে ভালো ভালো কাজ দিয়ে দর্শকদের মন জয় করে নিতে হবে, মন জয় করে নিতে হবে। তুমি আমাকে আজকে কোন রিংটা গিফট করছো? এটা কোনটা? এটা, এই রিংটা আজকে আমাকে গিফট করছে। ও মাই গড, দেখ আজকে আমাদের ও 5 আঙ্গুলে 10 আঙ্গুলে 10টা পড়ে আছে। সরি, আমার কোনোটা আমার হাতে লাগে না, একটাও লাগে না। আমি সরি আমি আমার অডিয়েন্সকে বলতে চাই 5 আঙ্গুলে 5টা না, আমার 32টা আংটি আছে, 32টা স্বর্ণের আংটি আছে। তারপর আমার 10 থেকে 12টা চেইন আছে, একদম মোটা চেইন। এটা সবাই জানে, কারণ আই লাইক গোল্ড, বুঝছো? আমি গোল্ডকে পছন্দ করি, গোল্ড পরতে পছন্দ করি, বাট সব সময় না, কাজের টাইমে পরি, বা যখন একটু সুন্দরী মেয়েরা পাশে বসে তখন তাদের একটু দেখাতে আমার গোল্ড আছে, বুঝলেন? এরকম যে সুন্দরী মেয়ে একটা বসে পাশে, তাকে তো একটু গোল্ড টোল পরে একটু সুন্দর ভাবে প্রেজেন্ট করতে হবে, নাহলে কি হবে? হ্যাঁ, নালিকের দর্শক বলবে, নালিকের দর্শক বলবে কুছ হতা হ্যায়। ভাই আপনার স্যারের মধ্যে পানি ঢালেন আর দেন। ড্রাইভার পিছে স্যার সামনে বসে, তারপরে একটু মায়া হয় না? আল্লাহ, এটা কোনো কথা? ড্রাইভার পিছে স্যার সামনে, তারপর একটু মায়া হয় না? এটা কত কথা? কি টাকা লাগবে? কি লাগবে? খালা না, আমার ফুপু মারা গেছে অলরেডি, মাটি মঞ্জুর হয়ে গেছে।
ওর ফুপু মারা গেছে তাই ওর মনটা খারাপ, যেহেতু ফুপু তো অনেক দূর। তুমি যাচ্ছ দৌলদিয়া? হ্যাঁ যাচ্ছি। আরে দৌড় বাদ দাও না, যাচ্ছি, সত্যি যাচ্ছি। আপনাদের একটু মন মানসিকতা ভালো করেন, আপনার ঘরেও মা আছে, বোন আছে, ভাই আছে, সবাই কিন্তু আমরা আছি, ঠিক আছে? সো একটু মন মানসিকতা আমরা ভালো করি ভাই। আমি ভালো থাকলে সবার সমস্যা ভাই, আমি ভালো থাকলে আপনাদের কি সমস্যা জানি না। একদম মন খারাপ করি না, তোমার কমেন্ট পড়তে গেছি, কথা বলতে গেছি, তোমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, এই একটা পেজে তোমার প্রায় 6 লাখ ফলোয়ার আছে প্রায়। তো সবাই কি তোমার খারাপ জানে? সবাই কি তোমার সবাই তো তোমার ভিডিও দেখে, সবাই তো তোমার কমেন্ট করে। তো তোমাকে নিয়ে কমেন্ট করা মানে কি তোমার নিয়ে 1 মিনিট হলো তোমার সে নিয়ে তোমার ভাবছে, 10 সেকেন্ড নিয়ে তোমার নিয়ে ভাবছে, এটা তো তুমি আমাকে শিখেছো। ওয়াই তুমি আসছে না কেন? কি করো নাকি? কথা বলো, কথা বলো। কি কথা বলবো? কথা 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 বার্তা। হ্যাঁ বার্তা। কথা বার্তা। আচ্ছা তুমি বলো তো এখন আমরা কি খাবো? বলো। আমরা এখন যাইছে দেখাবো, যাই আগে। তুই মরিস না কেন? আচ্ছা ঠিক আছে, মরলে খুশি হন, মরে যাবো। আল্লাহ যেদিন হায়াত নিয়ে যাবে সেদিন তো এমনিই মরবো, বুঝেন নাই? আচ্ছা, মুন্না খান মাল্টিমিডিয়ায় কালকে একটি গান রিলিজ হয়েছে, গানটির নাম হলো যে দিলহারা, হিন্দি গান। আমি একটা হিন্দি গান করেছিলাম দিলহারা, অনেক সুন্দর একটি গান। দিলহারা আর দিলহারা? দিলহারা। অনেক সুন্দর অশোক সেনের একটি গান, আপনারা দেখে আসতে পারেন সময় হলে। আশা করি আপনারা বিরস হবেন না। এত খারাপ মহিলা পুরুষ ছাড়া ভালো লাগে না। না, আমার মুন্নাকে ছাড়া আমি 1 ঘন্টা 1 মিনিট থাকতে পারি না। আই ক্যান লিভ উইদাউট মুন্না। কি করবেন বলেন তো এখন? যেহেতু আপনারা আমার ভাই কাদরি, আমার মেকআপ আর্টিস্ট অমিরূপকে অনেক কিছু বানাই দিচ্ছেন, আমি বলতেই পারি। হ্যাঁ, পলিনকে বানাই দিচ্ছেন, আমার অ্যাসিস্ট্যান্টকে বানাই দিচ্ছেন, আপনারা অনেক কিছু আমার। তো ভাই, আমি মুন্না তো আমার ফ্রেন্ড, আমি তোকে ছাড়া বাঁচতেই পারি না। আই ক্যান লিভ উইদাউট ইউ, তাই না বলো জান? ও মাই গড। আচ্ছা যাই হোক, আমি একটু কথা বলতে চাই যে এই মাঝখানে যে আপনারা ওকে যার সাথে দেখেন, এরা কিন্তু ওর খুবই কাছের লোক। ওর মেকআপ আর্টিস্ট, ওর স্টার, ওর ছোট ভাই, ওর আত্মীয় স্বজন, এরাই, দূরের কেউই না এখানে। এবং ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু ম্যান না, ওরা কিন্তু ওরা মানুষই, রক্তে মাংস করা মানুষই, কিন্তু ওদের একটা আলাদা একটা পরিচয় আছে। আমি অনেক বোল্ড, আমি এটাই থাকতে চাই। আমি এখন এটা নিয়ে এক্সপ্লেনেশন দিতে চাই না যে আমি এরকম, আমাকে তোমরা বুঝো, আমাকে তোমরা চিনো, সময় বুঝাই দেবে। একটা কথা বলি, সাদা চশমা পরে যে ওর সামনে যে আপনারা যারা মিলিয়ন ভিউজ দিয়েছেন, একটা সাদা কাদেরি, ওর নাম মাহফুজ কাদেরি, আপনারা ওর পেজটা একটু ঘুরে এসে দেখেন যে ও কি আসলে, ও কি আসলে, ও কি মুন্না খানের মতো একজন মানুষ না অন্য রক্ত মাংস করা আমার অন্য কেউ? না, আমার ভাই, আমার খুব আদরের ভাই, আমার ছোট ভাই। ও স্টাইলিং, সেলিব্রিটি স্টাইলিং করে, ও সেলিব্রিটি স্টাইলার। আমার তখনই দর্শকদের মনটা ভেঙে যাইব, মনটা মানে বইরে যাইব যে না, আসলে আমরা তো এতদিন ভুল কথা বলছি। আর একটা মানুষকে বেঁচে থাকার জন্য কিন্তু সবারই। আচ্ছা, আমার কাউকে দরকার আছে তুমি থাকতে? তাহলে ওয়াই কেন তুমি এত এক্সপ্লেনেশন দিচ্ছ? না, তোমার দর্শককে তো বুঝাইতে হবে যে তুমি কি। তোমার দর্শককে তোমার বুঝাইতে হবে তুমি কি, আসলে তোমার দর্শককে তোমার বুঝাইতে হবে তুমি কি। আমি বুঝাতে চাই না, মানুষ বুঝে না। তোমার দর্শককে তোমার বুঝাইতে হবে, কারণ যেই জায়গায় তুমি এতদিন মিডিয়াতে কাজ করতে আসো, এত তোমার দর্শক, তোমার এই যে গেলা, শ্রীমঙ্গল গেলা, সবাই মেয়েরা, বেশিরভাগ মেয়ে ভক্ত, তোমার বেশি, অনেক মেয়ে ভক্ত, জোরাই ধরে একদম মানে সামনে পাইলে আপু বুবু, ও মাই গড, আপনার লাইভ দেখতে দেখতে আমি বড় হয়েছি, আপনি তো আমাদের আদর্শ এই সেই। কিন্তু দর্শক তো এখন একটু ব্যাড কমেন্ট করে, কারণ কি রে, একজন তার জীবনে আসছিল, সে তার জীবনটাকে তছনছ করে দিয়ে গেছে। যে তছনছ আমি মুন্না খান বানাইতেছি 2025, আপনারা দেখতে পারেন বিশাল বিগ বাজেটের তামিল সিনেমা তছনছ। এটা হলে বাংলার কালচারে তৈরি, কিন্তু এটা বিদেশি সিস্টেমে হলিউড বলিউড লেভেলের একটা সিনেমা হবে ইনশাআল্লাহ, তছনছ। জাস্ট ওয়েট এন্ড সি। ইনশাআল্লাহ আমার জীবনের তছনছ নেই, আমার লাইফের তছনছ তো শুরু হয়ে গেছে অলরেডি। সো আই সাউন্ড কমাও, কোথায় সাউন্ড বাজে, পেজে কপিরাইট খাবে। আপনারা আপনাদের মুন্না ভাইকে অনেক মেসেজ দিচ্ছেন, অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকে আনফ্রেন্ড করছেন, অনেকে পার্সোনাল বলছেন যে মুন্না ভাই আপনাকে তো অনেক ভালো লাগতো, আপনি অনেক সরল সোজা, এই মহিলার সাথে দেখে এখন তো নিতে পারতেছে না। আপনারা নিতে পারতেছেন না বলেই মুন্না আমাকে এত বেশি পছন্দ করে। সরি টু সে, আপনারা মানে আমাদের এই জুটিটা এত বেশি রিয়েলিস্টিক হয়েছে যে আমাদের বদিউল আলম খোকন ভাইও কালকে বলছে যে কনফিউজ হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? বলছে না যে মানুষ
তোমাদেরকে যে সত্যিকারে নিয়ে নিচ্ছে এটাই তো বড় তোমাদের প্রাপ্তি। Yes. তো এতে আরো কি হয়েছে জানেন, আমি আর মুন্নার আমাদের জুটিটাকে সামনে আরো অনেক কাজে আপনারা দেখতে পাবেন। আপনারা আমাকে উৎসাহ দেখাইছেন যে হ্যাঁ আমাদের কাজ রিলিজ হওয়ার আগে ভাইরাল, কাজ ফাইনাল হলে কি হবে জানি না। মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রথম মানে আমাদের ইয়েলো ড্রেসের যেটা রাতেশ ফ্যাশনের ওইটা আসলে কি হবে আমি জানি না। একটু সবাই ইনফরমেশন দেন, এতদিন যা দেখছেন এগুলো সম্পূর্ণ Behind the আমাদের scene. মোবাইলে এডিট করা মোবাইলের ফটো। কিন্তু যখন ডিএসএল ক্যামেরায় যে আমরা শুট করছি, আমরা বড় ক্যামেরা নিয়ে যে শুট করছি, মিনি অ্যালেক্সা দিয়ে যে শুট করছি, এগুলো যখন দেখবে তখন বলো তুমি দুই বলো। মানে আমরা তো বিহাইন্ড দ্য সিন গুলো মোবাইল ছাড়ছি থেকে করছি। এবং ফোন থেকে ছোট ছোট কাট করে ওগুলো ছাড়ছি, হ্যাঁ। কিন্তু অরিজিনাল যে আমাদের ফাইনাল রেন্ডার হচ্ছে আজকে রাতে রেন্ডার নামবে, তো আমাদের যে ভিডিও সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি ওগুলো দেখলে আপনারা, আমি জানি না আমাকে আর মুন্নাকে কই নিয়ে যাবেন। মুন্না ছেলে মানুষ, ওর কোনো প্যারা নেই ভাই, আর ও দেশেও থাকে না, ও থাকে বাইরে, ও ব্যবসায়ী মানুষ, ওর বউ অনেক সাপোর্টিভ। আমি তো একলা মানুষ, আপনারা আমাকে পাইছেন ইচ্ছা মতো নেগেটিভ কমেন্ট ঢালতেছেন, মন রস কশিঙ্গারা বুলবুলি মিলায়া লিখতেছেন, মুন্না খানের বউ বানাই দিচ্ছেন। ঠিক আছে ভাই, আপনারা বানাইছেন, আমি হয়ে গেছি, কোনো প্যারা নাই। কিন্তু সিডর যাইতেছে, বড় একটা সিডর যাইতেছে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, আই ক্যান ডু এনিথিং। আমার মা তোমার কত পছন্দ করে তুমি জানো। ওইদিনকে আমার মেসেজ দিয়ে বলে, কাকা জানেন প্রথম যেদিনকে ফটোটা পাঠাইছেন না, দেখি আমি বলছি যে না কিছু একটা হবে। ও কিন্তু ভেরি স্মার্ট এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, ভেরি স্মার্ট ফারজানা, বুঝছো? অনেক পছন্দ করছে, বলছে কাকা কিছু একটা হতে চলছে। আপনি তো 5 বছর ধরে মিডিয়াতে কাজ করেন, এইবার শেষ কাকা। আমি কি দেখেন এবার শেষ, ঠিক আছে? এবার পুরা যারা বাংলাদেশে চিনালাম আপনারা, বুঝছো? আমি কি তাই তুমি কাজ নিয়ে স্যাটিসফাইড, দ্যাটস অল, আর কিছু দরকার নেই। খুশি এবং মুন্না খান মাল্টিমিডিয়ার জন্য কিছু একটা হয়েছে, দ্যাটস ইট, এর চেয়ে বেশি পাওয়ার নাই। তবে আমার স্যাক্রিফাইসটা যেখানে হচ্ছে হাজার গালি খাই কমেন্টসে, আমি কমেন্ট সেকশন এখন দেখি না। একটু আগে একজন ফোন করে বলতেছিল যে বর্ষা আপু আপনাকে কাছে থেকে দেখছি, তো আপনার সঙ্গে অনেকদিন কাজ করছি। আমি তো শুনছিলাম, হ্যাঁ একটু আগেই তো গাড়িতে ফোন দিল, আপুটা বলতেছিল যে আপনাকে অনেক কাছ থেকে দেখছি তো আপু। আমি বুঝতেছি মানুষ বুঝতেছে না, বাদ দেন, যারা ভুল বুঝতেছে তাদেরকে আপনার শুধরানোর দরকার নাই, সময় শুধরায় দিবে, আসলে সময় শুধরায় দিবে, রাইট, ইনশাআল্লাহ। আর আমি একটু ইনফরমেশন দিতে চাই যে আমাদের সাথে আমরা যে কাজটা করছি, পেছনের লাইটটা অফ করুন, এই যে ভাই পেছনেরটা অফ করে দেন। আমরা যে কাজটা করছি, এই কাজটা কিন্তু জাস্ট একটা ব্র্যান্ড কোম্পানির ফটোশুট করছি, অনলি একটা ব্র্যান্ড কোম্পানির ফটোশুট করছি, তাদের ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য। এখন আমরা তো অনেক শর্ট ফিল্মও করব, আমরা কিন্তু সিনেমাও করিনি, আমরা কিন্তু নাটকও করিনি, আমরা কিন্তু মিউজিক ভিডিও করিনি, আমরা মিউজিক্যাল ফিল্মও বানাই না। আমরা জাস্ট একটা ব্র্যান্ডের ফটোশুট করছি, তাও বাংলাদেশের বড় এক ব্র্যান্ড, যেখানে বাংলাদেশের টপ লেভেলের তারকারা কাজ করে, সেখানে আমি আর বর্ষা চৌধুরী একটা কাজ করছি। এটাকে নিয়ে সারা বাংলাদেশ মানে আর কি মানুষ বলতেছে বিবাহ করছে এরা, না আমাদের সাথে জাস্ট। আচ্ছা করছি, থামো না, কেন এক্সপ্লেনেশন দিতে হবে, থামো, আমি এখন এক্সপ্লেইন দিতে একেবারে প্রস্তুত না। ওকে ডান, ফাইনাল করে ফেল, টাইমটা আমাকে জানাই দিস, ঠিক আছে? সি ইউ। শোনো, কারো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। একটু ভালো কাজ করতে গেলে তো সমালোচনা হবেই ভাই। अभी तो फिल्म बहुत बाकी है, सामने आने वाला है, 2 दिन वेट करो थोड़ा, आएगा मुन्ना खान मल्टीमीडिया यूट्यूब चैनल आएगा, मुन्ना खान मल्टीमीडिया पेज में आएगा, निका भाई किबरिया रातुल में आएगा, বর্ষা চৌধুরী পেজ आएगा। थोड़ा वेट करो भाई, थोड़ा वेट कीजिए। এখন অনেকেই বলতে পারে আপনি হিন্দিতে কেন কথা বলেন? ভাই আমি যে বিদেশে থাকি, আমি যে বাইরে থাকি, আমি দুবাইতে ছিলাম প্রায় 10 বছর, আমি কাতারে আছি 8 বছর। মানে আমরা জন্মগতভাবে আমাদের ফ্যামিলি জন্মগতভাবে বিদেশে, প্রবাসী আমরা এই জায়গা থেকে। আমি হিন্দি পারি, আমি ইংলিশ পারি, আমি বাংলা পারি, আমি উর্দু পারি। আমি ফিলিপিন। এটার উত্তর তুমি দিবা। একজন লিখছে বর্ষা চৌধুরী যেদিন এই ব্যাটারে জেলার ভাত খাওয়াবে ওই দিন বুঝবে এই ব্যাটা। ভাই আমাকে আসলে যদি আমি ওর সাথে জেলের মতো কোনো কাজ করি তাহলে তুমি আমাকে জেলে দিও, আর যদি আমি জেলের মতো কাজ না করি। আচ্ছা ভাতটা খেলে তো তুমি খাবা, তুমি এটা বলো। ভাই ভাতটা তো খেলে আমিই খাবো, এনি আপনার টেনশন করা লাগবে না, উত্তর তো জানোই না, ধরো। এবার অ্যাকশন হিরো তো জেল খাটে তো ভাই।
রাসেল ভাইপার যে বলছিল এই মেয়েটা ভালো না, ঠিক আছে ভাই ভালো না, ভালো না মেয়েটার আবার বিয়ে করছিল কেন? এইটা মানে ওর সাপোর্টে করছিল তাই না? মেয়েটা ভালো না তাহলে আবার তার বিয়ে করছিল কেন? আচ্ছা বুঝলাম ভালো না তাহলে কেন বিয়ে করছিল, উত্তরটা দিয়ে দেবে, কমেন্টটা দিয়ে দেবে। আরেকজন প্রশ্ন করছে করেন আচ্ছা কাজ করেন, যা ইচ্ছা তা করেন, ব্যাডার উপর শুধু শুধু পড়ে যেতেছেন কেন? আমার বন্ধু, ও আমার বন্ধু, আমরা যদি সুন্দর আমাদের যদি ভালো বোঝাপড়া না থাকে আমরা কাজ করবো কিভাবে ঠিকভাবে? আর এখানে আরো 10 জন, আমার গাড়ির ভিতরে আরো 10 জন লোক আছে, এখানে পড়ার কিছু নাই ভাই। আচ্ছা আমি এক্সপ্লেনেশন আমি একটু আপনাদের এক্সপ্লেন দিই। আমার ইচ্ছে করতেছে না আসলে কথা বলতে, তারপরেও বলি। আমরা যখন ভালো বন্ধু হই, বিশেষ করে আমি বর্ষার সাথে যখন কারো বন্ধুত্ব হয়, সেটা হোয়াট এভার সে হোক আর হি হোক, ছেলে হোক আর মেয়ে হোক, প্রায়োরিটি হচ্ছে বন্ধু। তো এখন বন্ধু হিসেবে আমি ওর হাত ধরলাম, আমাদের সিনেমাটোগ্রাফিতে আপনারা পাগল হয়ে যাবেন, তাহলে বলবেন যে বর্ষা মিথ্যা কথা বলছে, ও মুন্নারি বউ, 100% মুন্নারি বউ। হ্যাঁ, এটা আপনারা বলতে বাধ্য হবেন। সেগুলো বাদ দেন, জাস্ট লিভ। আমার মনটা এমনি ভালো না, আপনার মন খারাপ করেন না। সত্য কি ছিল এটা? কিন্তু একটা কাপড় শুট ছিল, বলে দাও। সবাই কিন্তু বাইরে, এই কারণেই কিন্তু বাইরে। হ্যাঁ রত্নাপু, আমার ফুপি মারা গেছেন, সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন, আমরা যেন তাকে জানাতে পারি। এই কারণেই কিন্তু আমরা ওকে নিয়ে বের হয়েছি, কারণ ওর মনটা খুবই খারাপ, কান্নাকাটি করতেছিল। আমার ম্যানেজার নবাগত নায়ক যিনি ইব্রাহিম খান বীর, উনি কিন্তু আমাকে বলছিল, ও সিনেমায় অভিনয় করছে, এখন অনেকগুলো বড় বড় হিন্দি গানের বাজারে কাজ করতেছে, মুন্না খান মাল্টিমিডিয়া আপনি দেখতে পারেন। এই কিছুদিন আগে যে সুমাই রিমুর সাথে যে একটা গান ভাইরাল হয়েছে, গানটা বললে মেরি খোদা। এখন আরেকজন লিখছে, শুনো, আরেকজন লিখছে তুমি যদি জানতা তাহলে কি আর আমারে বিয়ে করতা? তুমি যদি জানতা আমি খারাপ তাহলে কি আর আমারে বিয়ে করতা? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খবর মুন্না খান জানে, জানি শুনেই তার সাথে আমি কাজ করতে গেছি, ঠিক আছে? আর আমার চেয়ে বড় বড় সেলিব্রিটি তার সাথে কাজ করতেছে, নাম শুনবেন বলবেন? না 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 না, থামো থামো, আমি কিন্তু চেতলা অনেক কিছু। না না না, খান চুপ, বুঝছো? মাহি তার সাথে কাজ করছে, তার সাথে ফিল্ম করছে, বুঝছো? নিয়ে তাইব ভাইয়া তার সাথে কাজ করছে, তার সাথে ফিল্ম করছে রিডলুরে, বুঝছো? তো যাই হোক, তুমি হ্যাঁ, তো আরো অনেক মানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্রাঞ্চ যারা আছে না, তারা বসার পিছিয়ে করে। সো আমি তো মুন্না খান, কেউ ঘুরে না, আইছি না না, এবার বলো না, কেউ ঘুরে না আমার পিছনে, আমি সবার পিছনে ঘুরি। আর আমি মুন্না খান আর ও বর্ষা চৌধুরী, আমরা কারো টাকার পিছিয়ে কেউ ঘুরি না, আমরা জাস্ট কাজের পাগল, মিডিয়ার মানুষ, আর্টিস্ট, আমরা কাজের জন্য ঘুরি, আমরা কাজের জন্য ঘুরি। আমি যত বড় কোটিপতি হই না কারণ একজন শিল্পী চায় তার প্রতিভা তুলে ধরার জন্য একজন প্রযোজক, ঠিক আছে? আমি 10টা ফিল্মে অভিনয় করি আমার নিজের টাকা দিয়ে, কিন্তু আমার স্বাদ কখনোই মিলবে না, কারণ আমার প্রতিভা আরেকজন টাকা লোক নিবে। আচ্ছা, তৃষা হলদার লিখছে যে আপনি বারবার মুন্নার উপরে পড়ে যাচ্ছেন, মুন্না তো পড়তেছে না, তো ড্রাইভিং করতেছে, ড্রাইভিং না করলে দেখতেন ও কেমনে পড়ে? না এমনটা না, এটা ও রাগ করেই বলছে, কারণ মানে আমি কি আর কি রিপ্লাই দিব? না না, তুমি এই পেশে না আসলে তোমাকে দেখা যাবে না তো ক্যামেরায়, এটা বলো তো। তারপর তো আমার স্টারিং দেখতে পারতেছ না, তারপর তো স্টারিং দেখে না, আমি ঘুরাই দেই। না না না, পাবলিক কি কেমনে কমেন্টস করতেছে, আমার জয় দাঁত চালাইতেছে বাইরে থেকে, আমি ড্রাইভ করতেছি এই কারণে ও এমনি জয় আমার চালাইতেছে। না না, আমি দর্শকদের বলি শোনো, ও এমনি কেন করতেছে, ওরে কিন্তু অর্ধেক পাচ্ছে না, আর আমি যেহেতু ড্রাইভ করতেছি তো ওর একটু খেয়াল করতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু দুজন সামনে বসছি, তো এটা ড্রাইভিং করা ঠিক না, এটা ড্রাইভিং করা সম্পূর্ণ আনলিগাল, লাইভ অবস্থায়, হ্যাঁ ইলিগাল লাইভ অবস্থায়, কিন্তু আমরা করতেছি, মজা করতে করতে যাইতেছি আর কি। তো যাই হোক, আপনারা ভুল বুঝেন না কেউ, বর্ষা চৌধুরীকে বলবো যারা ঠিক না, কারণ ও খুবই ভালো মানুষ, আমি যেটুকু কাছ থেকে দেখেছি, ভুল টুটি সবাই আসাল, কার লাইফে যে কখন কি হয় ভাই এটা কেউই বলতে পারে না। যেমন মৃত্যুর এক সেকেন্ড কোনো ভরসা নাই, ঠিক তেমনি আপনার হাজবেন্ড ওয়াইফের যদি কোনো প্রবলেম হয়, ওটা 1 মিনিটের ভিতরে হয়ে যাবে, যে কোনো সময় আপনি ডিসিশন নিতে, আপনি সুইসাইড করবেন, আপনার যে কোনো সময় ডিসিশন হয়ে যেতে পারে যে আপনার সাথে আপনার হাজবেন্ড থাকবে না। তো যখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন সেটা ছেলে হোক আর মেয়ে হোক, বর্ষা চৌধুরী যে একলা যে ভাইরাল হয়েছে এমন না, এখানে কিন্তু রাসেল ভাইও ভাইরাল হয়েছে, রাসেল ভাইও কিন্তু তার মনের কষ্ট সব বর্ষার উপরে যাচ্ছে, বর্ষা তার উপরে যাচ্ছে। যখন কেসটা এখন ফাইনালি কোর্টে চলে গেছে, তখন ওটা সরকারি দেখুক, ওটা বিচারে, ওটা আইনি দেখুক, ওখান থেকে আমরা বেরিয়ে যাই, ওটা আইনি দেখুক। কিন্তু তারপর মানুষ, আল্লাহর সৃষ্টির সবচেয়ে মানুষের কিন্তু সবার কিন্তু একটা মন আছে, সেই মন থেকে কিন্তু সে চায় তার স্বামী হোক, তার বউ হোক, তার বাচ্চা হোক, তার ফ্যামিলি ঠিকঠাক হোক, সে একটু দিন শেষে কামাই করার পরে সে একটু বাসায় আসুক, সব এক্সকিউজ মি, লেট মি ফিনিশ প্লিজ, সব আসুক, সব হোক, এটা কিন্তু সবাই চায়। আপনার কোটি কোটি টাকা আছে, বাসায় আপনার শান্তি নেই ভাই, এই টাকার কোনো দাম নাই। আপনি কোটি কোটি টাকা দিয়ে ইনভেস্ট করতেছেন, সিনেমা বানাইতেছেন, কাজ করতেছেন, আপনার পিছনে কোনো প্রযোজক নাই ভাই, তাহলে এই টাকার এই কাজের কোনো মূল্য নাই। দ্যাটস ওয়াই আমার সাথে কাজ করা,
আমি কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছি, কিন্তু আমি শান্তি পাই না। কেন শান্তি পাই না? যে আমার ভিতরে যে প্রতিভা আছে, আমি যে কাজ করতে পারি, আমি যে অভিনয় করতে পারি, আমি যে মডেলিং করতে পারি, আমি যে গান লিখতে পারি, আমাকে কেউ প্রযোজনা করুক, আমার পিছনে একটু টাকাটা লাগিয়ে ইনভেস্ট করে সে টাকাটা ইনকাম করে নিয়ে আসুক। তো ওই জায়গা থেকেই ওর সাথে কাজ করা, যে যখন ও অফারটা আমাকে বলছে যে একটা কোম্পানির ব্র্যান্ডের শুট করি আসো, তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি আমি একটা প্রশ্নের জবাব দেই, করো তুমি, পরে আমি যেমন নাটক তেমন নায়িকা, এদের দেখে স্বয়ং সাকিব খানও মুভি করা ছেড়ে দেবে। সাকিব খান এত পাগল না যে আপনার এই কমেন্ট আমাদের দেখে আসে মুভি করা ছাড়িয়ে দেবে। সাকিব খানের পিছনে বহুত বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোক করে, বহুত বড় বড় নায়িকা করে, আর বাংলাদেশে তো বাতিল দিলাম ভাই ওটা, ঠিক আছে। আমার কিছু ইন্টারভিউ আছে, দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কে। আর আমার ওই যে আমার পেজে দেওয়ার দরকার নাই, ভিউ দেওয়ার দরকার নেই, আমার ফেসবুক প্রোফাইলে দেখেন আমি কি বা কি করি, বুঝছেন। থ্যাংক ইউ ভাই, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা আছে, থাকবে, সমস্যা নেই। বলো তুমি পড়ো, আমি উত্তর দিচ্ছি, তুমি পড়ো। আচ্ছা আমি বলি শুনেন, সবার এক্সেন্ট এক হয় না, সবার বলাটা এক হয় না, সবার বাচনভঙ্গি এবং সবার কাছে তুলে ধরাটা এক হয় না। আমাদের অনন্ত জলিল ভাইয়ের সে ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে এসেও তার ইংরেজিতে প্রবলেম হয়। আবার আমি বলি আবার আমার মেয়ে ক্লাস 9-এ ইংলিশ ভার্সনে পড়েও ওর ভুল কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সো এটা ডিপেন্ড করে আসলে আমাদের চর্চার উপরে। সো ও যেহেতু দেশে থাকে না, বাইরে থাকে, কাজ করে, ওখানে বিজনেস করে, তো ওর হয় কি যে নরমালি ও হিন্দি ভাষাটা আর হিন্দি আর আরবি ভাষা, আরবি আর হিন্দিটা বেশি ওর আয়ত্তে। হ্যাঁ, আর যদি আরবিতে কথা বলতে বলেন, আমি বলে দিই, দেখাই দিই কেমন আরবিতে কথা বলে, আসেন একটু বলুন, 1 মিনিট বলে দিই আপনার সাথে, যদি পারেন আসেন, লাইনে আসেন, আমি বলে নিই। আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনাদের কাছে যদি মনে হয় যে আমি মুন্না খানের বউ, মুন্না খানকে বিয়ে করছি, মুন্না খানের সাথে এই করছি সেই করছি, ভাই আমি মুন্না খান রে করছি, আমি মুন্না খানের সাথে ভালো আছি, আপনি কে বলার? আই এম হ্যাপি উইথ মুন্না খান, খুশি। এখন আপনারা এটাই শুনতে চাইতেছেন যে হ্যাঁ আমি ভালো আছি মুন্না খানের সাথে, এখন কি এই ভালো থাকাটা সহ্য হচ্ছে না? অলওয়েজ সাম পিপল আর নক করতেছেন, ফোন করতেছেন, ইনবক্স করতেছেন, কি বলতেছেন মুন্না খান রে, এই মেয়ে ভালো না, এই মেয়ে খারাপ, এই মেয়ে করছে, এই মেয়ে সেই করছে। হোয়াট ইউ থিঙ্ক ব্রো? মুন্না খান আমাকে আজকে থেকে চিনে। হোয়াট ইউ থিঙ্ক ব্রো? মুন্না খান আমার ব্যাকগ্রাউন্ড কিছু জানে না? মুন্না খান কিছু না জেনেই বসে সাথে দাঁড়াও, মুন্না খান কি কোনো কিছু না জেনে আমার লাইফে, মানে আমরা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, কি কোনো কিছু না জেনে একসাথে কাজ করছে, লাখ টাকা অলরেডি আমরা। এটা তো আমি আগেই বললাম যে রাসেল ভাই তাকে জেনে শুনেই বিয়ে করছিল, আর রাসেল ভাই সব স্টেটমেন্ট আছে যে মুন্না বর্ষা চৌধুরী এত ভালো, এত ক্রাশ খাইছে, বাচ্চা কাচ্চা দেখে, স্টেটমেন্ট আছে। কিন্তু তারপরও জীবন চলার পথে তার ভালো লাগে না, সে চলে গেছে, এটা এখন বিচারাধীন আছে, তারা বিচার করবো, এটা আদালত বিচার করবো। না আর শুনো, ভালো থাকার অধিকার সবার আছে। আমি তোমার সাথে যদি ভালো থাকতে পারি, ভালো থাকি, তাহলে মানুষের কি আসে যায়? এখন রাসেল ভাইও যা আমার কাছে, ও আমার কাছে থাকে, রাসেল ভাই দূরে থাকে। আমি কখনো রাসেলের নাম বদনাম করি রাসেল ভাই নয়। আমার ভাই কি না, আমার তো ভাই সে। টাকা দেখা তো এখন ভালোই থাকবেন। কলার টাকা দিছো, 7 কোটি দিছে, 7 কোটি টাকা বর্ষা চৌধুরীর কাছে কম নাই। 7 কোটি টাকা দিছে আমাকে। বর্ষা চৌধুরী টাকা দেয় মানুষের, কিন্তু টাকা নেয় না। বাট আমার টাকাও না, আমি দেয়। আমার সাথে ওর সাথে টাকার সম্পর্ক না ভাই, টাকার সম্পর্ক না ওর সাথে আমার সাথে ভাই। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না ভাই, টাকা দিয়ে বন্ধুত্ব কেনা যায় না। এটা আপনি যদি আপনার বাবা মা আপনার শিক্ষা দিয়ে থাকে, যদি আপনি একটু যদি মানে স্কুলের চৌকট, যদি আমরা যেটা বরিশালের ভাষা বলি ডেঙ্গাই থাকেন, একটু স্কুলের চৌকট যাই থাকেন, তাহলে টাকা দিয়ে ভালোবাসা বন্ধুত্ব কেনা যায় না। লাইভে আইসা আবার কান্দিস না ফাজিল মহিলা। আমি লাইভে এসে কান্না করব না হাসবো সেটা আমার বিষয়, কারণ পেজটা তো আমার। এটা আমি উত্তর দিই। শুনেন, লাইভে আইসা কানবে, অবশ্যই কষ্ট পেলে কানবে, কারণ আমাদের পৃথিবী এই এখনো কয়েকদিন আগে আমি একটা দেখছি, বলছি এখন জনতার আদালত হয়ে গেছে ফেসবুক, সবকিছু ফেসবুকে বলা হয়। সো কষ্ট পেলে অবশ্যই কান্নাকাটি করবো। হ্যাঁ আমি বসতে, মুন্না অনেক বসতে। আপনাদের যে মনে অনেক সুখের অভাব, আমাদের দেখে একটু সুখ নেন, একটু এন্টারটেইন হন। আমি বলিনি, আমার বোন বলছে পেছন থেকে, আমার বোন ও বলছে যে সবাই এন্টারটেইন দিতেছে, বিনোদন দিতেছে। তোরা যদিও ও চলে যাবে 2-1 দিন পরে, এটার জন্য আমার মন আরো খারাপ হয়ে যাবে তখন, যে আমি আর এন্টারটেইনটা দিতে পারবো না। এখানে যারা ব্যাড কমেন্ট করতেছেন, যদি কখনো কাতারে যান, মুন্না খানের নাম বললেন, আমার অফিসে বা আমার বাসায় নিয়ে যাবে, নিয়ে গেলে সবাই একদিন যে বিরিয়ানি খেয়ে আমার বাসায়, বুঝছেন।
আমার হোটেল আছে কাতারে, আমার রিয়েল এস্টেট বিজনেস আছে, আমার লিমুজিন মানে যেটা কাছে ট্যাক্সি কোম্পানি আছে, ম্যান পাওয়ার বিজনেস আছে, তারপরে আমরা তো বামে যাবো না, বামে যাবো, ব্যাক 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 কি ব্যাগ ব্যাকে না, আমরা বামে যাবো। ওইটা লাস্টের ব্যাগ। আরেকটু টিপের মতো আগেরবারের মতো ডাইরেক্ট হ্যাঁ এই যে বামে, এই বামে যাবো, একদম একদম ইউ করে ফেলো। তুমি একটা কাজ করতে, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে রাইট রাইট। আগেরবারের মতো আচ্ছা সরি, যা হয় লাইভে কথা বললে এরকম হয়। আর যাই হোক, কাতারে আসবেন, যদি কাতারে আসেন কেউ, কষ্ট কেন যাদব? আমার বাড়িতে বাসায় বেড়ে আসবেন, আমার অফিসে এক কাপ চা খাই আসবেন, নো প্রবলেম। আপনাদের জন্য যারা ব্যাড কমেন্ট করতেছেন, তাদের জন্য, যারা ভালো কমেন্ট করতেছেন, ভুলটা হয়েছে আমাদের, ব্যাক দাও। নো প্রবলেম, কই বাদ নেই ওইখান থেকে এদিকে আসতে ভাই, এনে কই বাদ নেই। ওইটাই তো রাস্তা, আসলে শিওর ওইটাই রাস্তা। সারাদিন পরে আসলাম। আচ্ছা আমরা 3000 দাঁড়াও, একজন লেখছে ভাই সবার গালি খাইতে আপনার কি খুব ভালো লাগতেছে? ভাই, কেউ যদি গালি দেয় আমাকে বিনা দোষে, কেউ যদি গালি দেয়, কেউ যদি গালি দেয় বিনা দোষে, আরেকজন লিখছে তোমাকে তার খুব পড়তেছে কেন ভাই, আপনি কি কখনো আমাকে ইনবক্স করছিলেন? জানেন? হ্যাঁ, কি লিখছে জানো? লিখছে তোমাকে আগে কথা শিখতে, তারপরে হচ্ছে সিনেমা করতে। ভাই আপনার টাকা সিনেমা করে না, ওর নিজের উপার্জন করা কোটি টাকায় সিনেমা বানায়। না না না, আপনি যেটা বলছেন খুব ভালো কথা বলছেন। আমি কথা, আমার ডার্কল সিনেমাটা দেখেন, ওখানে যদি আমার কথা কোনো ভুল থাকে, স্ক্রিন প্রেজেন্ট কিভাবে করছি ওইটা দেখার পরে ডার্কল দেখেন, ডার্কল সিনেমাটা কিছু ক্লিক আছে দেখেন, যে দেখার পরে এরপরে গিয়া বা মুন্না খান মাল্টিমিডিয়া ঢুকে দেখেন, আমার কাজ দেখেন, এদিকে তাই না রাইট রাইট সাইডে রাইট না না রাইট কেমন রাইটে রাইটে দেখার পরে এরপরে আমাকে কমেন্ট করে ইনবক্সে যে ভাই আপনার ভাষা শিখতে হবে। তা অবশ্যই আমি শিখবো, সমস্যা নেই। আমি শুদ্ধ বাংলায় কথা বলতেছি ভাই, আমি শুদ্ধ বাংলায় কথা বলতেছি। আপনারাই তো বলছেন জামাই আমার জামাই যদি কথা না শিখে, কথা ভালোভাবে বলতে না পারে, আপনাদের কি প্রবলেম? তো আমার হওয়ার কথা বললে 1 মাস করে দেখা করতে। আপনাদেরকে শিডিউল দিয়ে রাখবো, 1 মাস পরে আইসেন ঢুকেছে। মানুষের কথা কিভাবে বলে, চলাফেরা কিভাবে করে, ওইটা কোনো বিষয় না। আপনারা যে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবেন, ওই স্ক্রিনে গিয়ে দেখেন। ডার্কল দেখার পরে যদি মনে করেন ভাই না আপনার সিনেমা করার দরকার নেই, তো করলাম না ভাই, সমস্যা নেই কোনো। আমি সিনেমা করলে আমি না খাই মরে যাবো না, বুঝছেন কি বেশি? আমি আপনাদের জন্য সিনেমা করি, আমার দর্শকদের জন্য সিনেমা করি, আমার অডিয়েন্সের জন্য সিনেমা করি, বুঝছেন কি বেশি? চিৎকার করো। আমার টেকনিশিয়ান ভাইদের জন্য আমি সিনেমা করি, কি বেশি? পুরো লাউড বোল্ড হয়ে গেছে, পুরো বোল্ড না মন। তোমাকে না বলছি চোখে কথা বলবা, মুখে কথা বলবা না। ওকে আমি অনেক গ্রুমিং করতেছি, জানেন? হ্যাঁ, ওকে অনেক গ্রুমিং করতেছে। ওরে বলছি চোখে কথা বলবা, মুখে বলবা না। আমি নিজে অনেক শান্ত হয়ে গেছি আগের থেকে। এমনি সুদা এক রাস্তা শুধু। ওই দিন কি রেন খেলাইছিলাম না? কোন দিন? আইছিলাম কবে? অনেক আগে, লাইক 1 year before। বলেন আপনাদের কমেন্ট করেন, পেজটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, দেখি দিই। ওনার লজ্জা নাই ভাই, আপনারাই তো বলছেন মুন্না আমার জামাইয়ের কাছে কিসের লজ্জা? আপনার তো লজ্জা আছে, কারণ আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় আপনি লজ্জাহীন থাকলে, লজ্জা থাকলেই হবে আপনার। কারণ আমরা তো যেখানে থাকি এখানে লজ্জা লাগে না, কারণ আমরা যে সেক্টরে কাজ করি এই সেক্টরে লজ্জা থাকলে ভাই কাজ করা যায় না। কি বেশি বুঝছেন? এই সেক্টরে লজ্জা থাকলে কেউ কাজ করতে পারে না। আমি কিচ্ছু বলবো না, কবি আজকে নীরব, আজকে আমি নীরব। মুন্না খান, তুমি পড়ো, আমি তো দেখতে পাচ্ছি না, তুমি পড়ো না। মুন্না খান তুমি গালি খাচ্ছ এই মহিলার কারণে, উত্তর দাও। হ্যাঁ, আমি যদি গালি খেয়ে থাকি মহিলার কারণে, কারণ আমি মহিলা তো আমারই। এক মিনিট এক্সকিউজ মি, মহিলার তো আমি কাছ থেকে দেখছি ভাই, আপনি তো দেখেন নাই। আপনি যখন কাছ থেকে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন মহিলাটা কেমন, ঠিক আছে? আপনার যখন আপনার স্বামী বা আপনার বউ যখন আপনার ডিভোর্স দিব, পরকীয়া করবে, চলে যাবো, তখন আপনি লাইভে এসে একদিন কান্নাকাটি করেন, আপনি একদিন বললেন আপনার পার্সোনাল, আপনি যদি সবকিছু শেয়ার করেন, তখন আপনি বুঝবেন কত দানে কত চাউল, বুঝছেন? যারা গালি খায় তারা কি ভালো লোক, না যারা গালি দেয় তারা ভালো লোক? কিন্তু যারা গালি দেয় তারা তো একবারও তার পার্সোনাল লাইফ সম্পর্কে দেখে নাই, তার সাথে মিশে নাই, শুধু সোশ্যাল মিডিয়াটাই দেখছে তারা, আর কিছু দেখে নাই, আর কিচ্ছুই দেখে নাই। আমি খুব কাছ থেকে দেখছি। তুমিও কেন আজকে, আমি বুঝলাম না, তোর দুজন কিসের ওখানে দিলে আজকে? একটা 2 বছরের একটা বাচ্চা আছে, বুঝছেন? এই ঢাকা শহরে একটা 2 বছরের বাচ্চা পালতে কয় টাকা লাগে? বর্ষা চৌধুরী তো ভিক্ষা করে খাইতে পারবো না, কারণ ও তো বর্ষা চৌধুরী, দিব না কেউ ভিক্ষা, দিব না তো কেউ। ওই ভিক্ষা করে ভিক্ষা চাইতে গেলে বলবো আসো বিছানায় যাই। বহুত নায়িকা আছে, ইতিহাস গার্ডেন না, বহুত নায়িকা আছে
ভিক্ষা করে খায়, ফুল বেচে খাইছে, কি হয়েছে তাদের? কিচ্ছু হয় না। তো ওইটা তো করতেছে না, কাজ করে খাইতেছে। আর সেটা কি কাজ করতেছে সেটা আপনারা দেখতেছেন, কাজ করে খাইতেছে। এটা আমি না, আমাকে সব ব্র্যান্ড থেকে ব্যান করতেছে, বুঝছো? ওরা আমাকে সবাই বয়কট করতেছে, আমাকে নিয়ে কাজ করবে না এগুলো বলতেছে, মানে বিভিন্ন পোস্টে বলতেছে। তুমি কি আমাকে দিয়ে কাজ করাবা? অবশ্যই, কেন করাবো না? আমি তোমার না পাশে। না, যদি ওরা আমাকে ব্যান করে দেয় তখন আমি কি করবো? আমি দেশে থাকবো? কেন? আমার অফিসে বলবো, আমার চ্যানেল দেখবা। এই উত্তরটা তুমি দিয়ে দাও। এই যে এখন পেজ চালাইতেছো, আমার পেজ দেখবা। ও দাঁড়াও, আসতে দিছিলাম, আমার তো- এখন মাথা ঘুরাইছে। তো বর্ষা চৌধুরীর অনেক টাকা পয়সা বাড়ি গেড়ে আলহামদুলিল্লাহ আছে। আর আমি তো মুন্না খান, আমার আর আচ্ছা, পরিচয় শোনো, দেওয়ার মতো কিছু নাই আমার। শোনো, শোনো, আরেক- ডানে যাবেন চত্বরের পরে ডানে। না 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 না, আমার বোনও খেপছে। না, ডানে না তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডানে না বামে। কাউরে গালি দেওয়ার দরকার নাই। এটা বামে হবে। গালি আমাদের রিসোর্টে যাবেন না, মামা রিসোর্টে। আমরা আমি বলি হোটেল আপনাকে হোটেলে যে এইখানে এই বামে তো দূর, এইখানে কি এখন আপনারা যত পারেন গালি দেন, যত পারেন লজ্জাহীন বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু নদীর পার যাবো, কিন্তু নদীর পার। যদি পারেন বর্ষা চৌধুরীর 1 মাসের থাকাখানা দিয়ে দেন, তাহলে গালিটা দিলে মাইনে না দেবে, সমস্যা নেই। বেশি না, ঠিক আছে, লাখ 2.5 লাখ, 15 2.5 লাখ টাকা, 2.5 যা, লাখ। লাখ 15। বুঝছেন? আমিও চিনি, এই যে মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে সোদা, লোহজং। না, তোর একটা খালি দিতে যাবে গালি না। দেবো মানুষের, আমার বক্ত, এটা আমার পেজ, কি কও? মুন্না খানের 5 লাখ ফলোয়ার পেয়েছে, 5 লাখ প্লাস। গালি দেওয়ার দরকার নেই, আপনারা গালি দেন যত পারেন একজন কে দেন। লিখছে শোনো, বলো। বলছে এই চুপ। চুপ চুপ। একজন লিখছে কয়দিন পাশে থাকে সেটাই দেখার বিষয়, 2 দিন পরই পকপকানি আবার বের হয়ে যাবে। না হোক না, আমি যে কয়দিন পাশে আছি সে কয়দিন সারা জীবন তো থাকবে, এরকম কোনো প্রতিশ্রুতি করি নাই। আর ও তো থাকবে এরকম, যতদিন কাজ করবো একসাথে ততদিন পাশে থাকবো। কাজ হবে না আবার চলে যাবো, কারণ আমরা দুজনই আর্টিস্ট, ও আর্টিস্ট আমিও আর্টিস্ট, আমরা দুজনই আর্টিস্ট। সে আবার আরেকজনের সাথে কাজ করবে, আবার আরেকজনের সাথে লাইভে আসবে, আবার আরেকজনের সাথে ঘুরতে আসবে, এইটাই স্বাভাবিক। আমি আমার কয়দিন পর আরেকজনের সাথে দেখবেন, এরকমই এই আর্টিস্টের জীবনই এরকমই ভাই। আপনার আপনার একসাথে কাজ করা যায় না। ডাইনে সোজা সোজা আমাদের আর্টিস্ট এডি, কালকে দেখবেন আমি অন্য নায়িকা নিয়ে আসছি লাইভে, কালকে অন্য নায়িকা নিয়ে কাজ করতেছি, কয়দিন পরে ববি ম্যাডামের সাথে আসবো, কারণ একসাথে কাজ করবো তো। এরকমই যারা আর্টিস্ট তারা এরকমই ভাই। সে তো আমার ঘরের বউ না, আমার প্রেমিকা না, তোমার গার্লফ্রেন্ড না তো ভাই। বর্ষা চৌধুরীর অনেক টাকা বাড়ি গাড়ি আছে, তাহলে তাকে এত বিয়ে করতে হয় কেন? উত্তর দাও। বর্ষা চৌধুরীর টাকা বাড়ি গিয়ে থাকলে কি আর কি কোনো কি মানুষ রক্তমানের মানুষ বলে না ভাই? এখন যদি কই না ভাই, ফিজিক্যাল নিড বলতে আপনার আছে কিনা? আপনি কি হিজলে না কি মিয়া? হ্যাঁ, তা আপনি হিজলে আপনি পয়সা দেন 1 কোটি টাকা নিয়ে শোনা যাবো? মানুষের কি ফিজিক্যাল নিড নাই মিয়া? আপনি কি বলেন? হ্যাঁ, আপনি তো মূর্খ মানুষ মিয়া। বলে সাকিব খান সিনেমা ছেড়ে, সাকিব খান তো নিজেই বাচ্চাটা হয়ে গেল। সাকিব খানের কাছে আপনার বোনটা পাঠাই দেন যে কইছে কথা। আচ্ছা চুপ করো প্লিজ, থামো। এই রোডটা আমাকে একটু বলো না ভাই। সোজা চলো চলো। মানুষের কোটি কোটি টাকা আছে, তাতে কি হয়েছে? টাকা দিয়ে কি সব মানুষ বাঁচতে পারে নাকি? টাকা দিয়ে কি মানুষ বাঁচতে পারে? কত মানুষ হাজার কোটি টাকা আছে, তাই যেখানে কই আছে বর্তমানে? 1000 কোটি টাকা বাঁচাইতে পারছে? দেখা 1000 কোটি টাকা বাঁচাইতে পারছে? একজন সাদা চুল সাদা দাঁড়িয়ে একজন জেলে আছে, তার 1000 1,500 2,000 কোটি টাকা আছে, নামটা আমি বললাম না, নামটা সেভ রাখলাম আমি। বুঝছেন? সে কি টাকা দিয়ে কি অনেক সুখ পাইতেছে? জেল আছে, তাহলে লাভ হইলো কি? টাকা দিয়ে কখনো মানুষ সুখ পায় না ভাই, এটা আপনার বুঝতে হবে ভাই। আমরা 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 আমাদের ধর্ম ইসলাম, আমাদের বুঝতে হবে এটা, অন্তত আমাদের বুঝতে হবে যে মানুষের টাকায় শান্তি আনতে পারে না, টাকা দিয়ে শান্তি পায় না মানুষের। সে একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আপনি বলছেন আপনি একটা ছেলে মানুষ, টাকায় কি শান্তি আনতে পারে মানুষের? পারে না ভাই। মানুষের শান্তি আনতে হলে সঙ্গী লাগে। তো সে বিয়ে করতে হবে, তুমি আরো 2টা বিয়ে করো, তো একটা বিয়ের খরচা টাকা পুরো আমি দেবো, তুমি করো তো একটা বিয়ে, করো আর একটা বিয়ে পুরো দিব আমি। পাকিস্তানি কাউকে করবো। আমি ওই পাকিস্তানি রে শালাই তো লাজিম লাইভ দেখতে খাইছে ক্রাশ খাইছে। পাকিস্তানি কমেন্ট করছেন, দেখেন তুমি একটা বিয়ে করো, আমি 10 লাখ টাকা দিয়ে পাঠিয়ে দেবো, যাও কমেন্ট 10 লাখ টাকা খরচা আমি দেবো, করো ভাই। 10 লাখ তুমি টাকা আমার কম নাকি? ভালো ফ্রেন্ড, তুমি 10 আমাকে লাখ কম নাকি বিয়েতে ভাই? 10 লাখ টাকা গিফট করো। ওই যাই আমরা, সোজা যাও, চুপ করো না, এত কথা বলো। আর ড্রাইভিং সিটে বসেছেন কেন? চুপ করো, আই লাইক ড্রাইভ। তাহলে থামো, মুখটা চুপ করতে বলছি। আমি রোডটা চিনি না, এই কারণে জিজ্ঞেস করছি। সোজা যাও। যান, ডানে দেখবেন বড় একটা রোড আছে, আমি তো কত জোরে চালাই গেছি তুমি জানো না। চুপ করো। সোজা যান। প্লিজ, ফাঁকা ফাঁকা রাস্তা। দুইটাই মূর্খ।
হ্যাঁ, দুইটা মূর্খ আমরা। আপনি ভালো ভাই, আপনি ভালো। আপনার কয়জনের চেনে? আপনি কয়টা গাঁজা, কয় স্পেয়ার গাঁজা খাইছেন, কয় স্টিক খাইছেন, আপনি কোন বিসিএস ক্যাডার, এটাই আমার ইনবক্সে পাঠাই দিন। এগুলো ইনবক্সে পাঠাই দিন, আমি শেয়ার করে দিব আপনার, ভাইরাল করে দিব আপনারে। আর মূর্খ বারণ করতে পারো। হয়েছে? ওই আমার যে আনফ্রেন্ড করছে ওই লোকটাই মূর্খ, ওরাই করতেছে কমেন্ট, বুঝছো? জলে তোমরা জলে না প্লিজ। মুন্না খানের লাইফস্টাইল, মুন্না খান কে এটা তার প্রোফাইলে দেখে যাও। এরপরে মূর্খ, ঠিক আছে বুঝলাম। মুন্না খান কোন স্কুল থেকে আচ্ছা লেখাপড়া করছে? দাঁড়াও, একজন বলছে আর্টিস্টের বাপ নাকি হসপিটাল, এটার একটু উত্তর দাও। হ্যাঁ ভাই, আপনার বাপ ওর বাপ লং টাইম হসপিটালে, তো এখন কি আব্বুর করবো? কথা, আব্বুর কথা। হ্যাঁ, ওর ভাই তো ওর আব্বু তো লং টাইম হসপিটালে, এখন কি করবো? আপনার আব্বু লং টাইম হসপিটালে, আপনি তার চিকিৎসা চালাইতে হলে আপনার কাজ করতে হবে না? কি করবো? আপনার দিব 1 টাকা আমি হসপিটালে না একটা মাপ দাঁড়াও, করবো? একটু নরমালি বলি, আমি কালকে থেকে ভাই প্রচুর ডেসপারেট এবং ডিস্টার্ব হয়ে আছি। সারাটা রাত আমি কান্না করছি, ইভেন আজকে সারাদিনও আমি খুব আপসেট ছিলাম। এন্ড এট দ্য মোমেন্ট আমাকে মুন্না ফোন দিয়ে বলতেছে বাসার নিচে গেছে, সবাই পুরো সার্কেল নিয়ে গেছে, ওর ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে সবাই গেছে। এন্ড দেন বললো চলো একটু ঘুরে আসি। এখন ঘুরতে আসা কাজের ফাঁকে বা আমার মন খারাপ, ও আমার ভালো বন্ধু হিসেবে আমাকে রিমুভ করাটা বা আমার মন ভালো করাটা, এটা হইতেই পারে। এখন এটা বলতে পারেন আপনি লাইভে কেন দেখাচ্ছেন? লাইভে দেখাচ্ছি বিকজ মুন্না খান মাল্টিমিডিয়াটার প্রমোশনের জন্য। স্পেশালাইজ দাঁড়া। হসপিটালে ভর্তি করে রেখে আসছি। আমি একদম স্পষ্ট বাংলা ভাষায় বলতেছি, মুন্না খান মাল্টিমিডিয়া থেকে লাইভটা হয়েছে বিকজ মুন্না খান মাল্টিমিডিয়াতে লাইভের দরকার আছে। ইটস এ প্রমোশনাল পারপাস, লাইভ ইস্যু আছে। লাইভ ইস্যু আছে, এই কারণে আসছি, দ্যাটস ইট। নাইলে আসা হইতো না। আমি তো বর্ষা চৌধুরী থেকে আসিনি, মুন্না খান মাল্টিমিডিয়া থেকে আসছি বিকজ আমাদের এখানে কিছু ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। হ্যাঁ, করেন কে কে খারাপ কমেন্ট করবেন আমরা পড়ি। আপনি যে একটু খারাপ সেটা আমরা প্রমাণ করে দিই, আপনি করেন। আপনি খারাপ কমেন্ট কারা করে? যে বলতে পারে তোমরা কি নির্লজ্জ, তার মানে তার ভিতরে নির্লজ্জতা আছে, অবশ্যই তার ভিতরে আছে। দোস্ত আমি বাইরে আছি। 7+ ফ্যামিলির লোকেরা গাড়ি দেয়। ভাই, ও তো আপনাদের কোনো ক্ষতি করে না, করছে? হ্যাঁ সিনেমা নায়িকা হবো। অলরেডি তো 4 সিনেমা করছে, আর কত নাই কইবে? 4টা তো করছে অলরেডি। ওরে না তো জড়া ধরে আমার দোস্ত ফোন দিছে। হ্যাঁ দোস্ত কই আসছ তুই? সিনেমা করি, প্রেম করি, বিয়া করি, সব করতেছি আমি, বুঝছো? সব করে ফেলাইছি। কমেন্ট গুলো করো না। দাঁড়া, কল ব্যাক দিচ্ছি দোস্ত, একটু পরে। আচ্ছা ভাইয়া, এমডি মামুন কি রে? আচ্ছা ভাইয়া, সিনেমার ভিলেনরা যে রেপ করে তাতে কিছু হয় না? সিনেমার ভিলেনরা রেপ করে তো অবশ্যই করে, তখন তাদের ভিতরে একটা স্পেশাল ফিল আসে। আর ওই ফিলটা নষ্ট করার জন্য আমার মতো মুন্না খানকে বলে ও শয়তান। কি করে খুব করে তাতে সমস্যা। কিছুদিন পরে আমার সিনেমাটা, প্রথম রিলিজ সিনেমা ডার্ক হল, কিছুদিন পরে আপনারা ফুল সিনেমা পাবেন ইউটিউবে দেখে। ইনশাআল্লাহ। দেখার পরে ভাই আপনারা ওখানে নিচে কমেন্ট করে দিয়েন যে ভাই আপনার সিনেমা করার দরকার নেই, আপনার দান গান। আর যদি ভালো লাগে, গল্পটা দেখার পর যদি ভালো লাগে, তবে বললেন ভাই আপনার সিনেমা করার দরকার আছে, আপনি থাকেন। বাংলাদেশে হিরোর অনেক অভাব, বাংলাদেশে হিরো দরকার। বাংলাদেশে প্রযোজক টাকা লগ্নি করে না বিকজ হিরো নাই। আর সেখানে মুন্না নিজে 3 কোটি টাকা ইনভেস্ট। আমরা মাওয়াই পড়ছি, কোথায় যাব? আমার মুখটা বন্ধ করতে বলছে না, আমি সোজা যাব, একদম সোজা যাব। আপনার স্যারের মুখে কষ্টি মারেন। স্যারকে শরীফ ভাই, স্যার তো কোনো উল্টাপাল্টা কিছু বলতেছে না। শোনো, আপনারাও খারাপ, স্যার যা বলতেছে লিখে আপনারাও উস্কাই দিতেছেন। উল্টাপাল্টা কিছু বলতেছে আমার কিন্তু 700 কর্মচারী আছে কাতারে, 700 আমার আন্ডারে। তারা যদি কমেন্ট করা শুরু করে, তখন যারা বলে না তোমার এখন খারাপ কমেন্ট করে না, ওদের না, ওখানে খাই না। ওদের যে একবার ডাইরেক্ট রিপ্লে মেরে দিব, বুঝছো? না, আমি যাবো না। এটা আমি লোকালটায় যাব, মন চাইছে আমি লোকালটায় যাব। সেম কিন্তু এটা একটু ভিআইপি। ইটস ওকে। আমাদের রিপ্লাই মারার দরকার আছে খালি হাজার মানুষ তো আরে বেটা না সব দিলে তো মজা কুকুর পাবো যদি না। পাগল হয়ে কামড় দেয়, আমি কি কুকুরকে পাগল হয়ে কামড় দেব? শুট করতে পারবি ভিডিও সুন্দর মতো ছবি। দাঁড়াও, টিকিটটা নাও, বেচারা তো কান্না করবে। আচ্ছা আচ্ছা, ঘুরানোর টিকিট এটা। কোনটা? এটা কিন্তু ঘুরেরই টিকিট। না না, এখানে ঢুকছি এখানে মানে টাকা পুরো দিতে সকাল হবে। যাইতে পারবো। এখানে থাকার কথা তো কেউ নাই। হ্যাঁ, ওই যে পিছনে ডাক দিচ্ছে সবাই। মুন্না খান মুন্না খানের প্রোফাইলে গিয়ে দেখেন, বুঝছেন? মুন্না খানের প্রোফাইলে গিয়ে দেখেন। মুন্না খান কি ভিখারি? আপনার মতো কি মুন্না খান ভিখারি? আর ভিখারি না ফিখারি? দেখেন ভাই, আমি একদম একটা ছোট মানুষ, আমার প্রোফাইলে গিয়ে দেখেন মুন্না খান টিকিট নেওয়া লাগে, তাহলেই বুঝুন মুন্না খান টিকিট। দাঁড়াইলো না এখানে। আর এই যে আপনি কমেন্টে লিখলেন মুন্না খানকে, ওই মুন্না খান সে
আপনি নিক্সন মানে ওটাই মনে করেন। হ্যাঁ আচ্ছা ভাই প্লিজ তোমরা একটু গালাগালি বন্ধ করো, ঠিক আছে? একটু থামো। কিন্তু ঢুকবো ভিতরে নাকি? হ্যাঁ বামে 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 বামে। এখান থেকে বামে? হ্যাঁ ওয়েট, এই গাড়িটা এক্সিট হোক। সামনে দিয়ে যাইতে পারতেন তো আপনারা। হুম? না সামনে দিয়ে যেতে পারবে না, এই গাড়িটা বের হবে, আমরা এদিকে বামে যাবো। এটাকে একটু ব্যাকে দাও, এটাকে একটু জায়গা দাও ব্যাকে। জায়গা আছে I just love this কি কি এটা সালাম চাচা নাকি? চুল দেখে তাই মনে হয় কে কি জানো। একটু সাবধানে যাও। film বানালি। এখন একটু কথা বলো না, এখন লাইভটা শেষ করি। হ্যাঁ আমি একটু বলি এতক্ষণ যারা গালি দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইলো, এতক্ষণ যারা ভালো কমেন্ট করেছেন তাদের জন্য শুভকামনা রইলো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনার মা বাবার দিকে সবাই খেয়াল রাখবেন, কারণ মা বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আইসেন না। মা বাবাই আপনাদের জন্ম দিয়েছে পৃথিবীতে, তার কারণে আপনারা এই যে খারাপ কমেন্ট ভালো কমেন্টটা করতে পারছেন। অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন। আর আমি মুন্না খান, ওর জন্য সবাই দোয়া করবেন, আর যাদের বড় দোয়া করা দরকার তাও করবেন, সমস্যা নেই, কারণ ডিসিশন নেওয়ার মালিক একমাত্র উপর আল্লাহ। আপনাদের যা ভালো লাগে ওইটাই করেন। আর সবাই ভালো থাকবেন, মুন্না খান মাল্টিমিডিয়ার পাশে থাকবেন। Bye bye, see you.